আসসালামু আলাইকুম। ঠিক এই জায়গাটাতে বসে ক্লাস 10-এর 3টা ছাত্র হুমানে বিড়ি খাইতেছে। আপনি বুঝিয়েন। ঠিক এই জায়গাটাতেই বসে এই যে বিড়িরিয়া ক্লাস 10-এর ছাত্র এখানে বসে বিড়ি খাইতেছে। এই যে দেখেন 3টা বিড়ি, এই যে এখানে আছে। এই যে 3টা বিড়ি খাইলো, মাত্র খাইলো। মাত্র এই 3টা বিড়ি ঠিক এখানে বসেই খাইছে। প্রশ্ন হইল যে সন্তান পৃথিবীর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে এই যে আপনি বাবা, এই যে আপনি মা, মানে বাচ্চাটাকে ছেড়ে দিছেন ক্লাস 9-10-এ পড়ে, সে বাহিরে এসে ঠিক এই জায়গাটাতে বিড়ি খাইতেছে, আপনি তার খোঁজ খবর নেবেন না? মানে আপনি কেমন বাবা, আপনি কেমন মা? আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, সত্য কথা। একজন 9-10-এর বাচ্চা যদি এখনই এই বিড়ি খায়, সিগারেট খায়, এ ভবিষ্যতে কি করবে? এর দ্বারা ভবিষ্যতের মানুষের কি উপকার হবে? এই ছেলে লেখাপড়া করে আসলে কোথায় যাবে? আমি টোটালি অবাক। আরেকটা বিষয়, আরেকটা ছেলে পাশেই, ও পরে মনে হয় 7-এ। তো 7-এর ছেলে ওই বসে বসে গেম খেলতেছে। আমি বললাম যে তুমি এখানে গেম খেলতেছো কেন? বলতেছে বাসায় গেলে খেলতে দিবে না। তো একজন 7 বা 8-এর ছেলের কাছে আপনি যে মোবাইলটা তুলে দিলেন, আপনি কেমন বাবা মা? কেমন বাবা মা আপনি? আমার কাছে টোটালি অবাক লাগে ভাই। এই জন্য সন্তান কোথায় যায় এটা মনিটরিং করাটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আপনার সন্তান যদি মেয়ে হয়, পার্কে বসে আরেকটা ছেলের সাথে হাত ধরে বাদাম খাচ্ছে কিনা, এটা কি আমি দেখব? এটা আমি দেখব না। আপনি জন্ম দিচ্ছেন, হ্যাঁ, ওকে অ্যাডাল্ট পর্যন্ত এই গাইডলাইনগুলো দিয়ে তাকে ওই অ্যাডাল্ট বয়সটাতে নিয়ে যাওয়ার দায়িত্ব টোটালি আপনার। এই জন্য খুব কেয়ারফুল থাকবেন যে আপনার সন্তান কোথায় যাচ্ছে। দেখেন ওই 9-10-8 এই বয়সগুলো খুব ইম্পর্টেন্ট। বাচ্চা কাচ্চা সোজা যাইতেই পড়ে যায়, বিভিন্ন জায়গাতে নষ্ট হয়ে যায়। আপনি যদি একটু তুলে দেন, তাকে একটু মনিটরিং করেন, এই ছেলেটা ভালো পথে যাবে। আর যদি আপনি মনিটরিং করতে না পারেন, বিশ্বাস করেন এই ছেলেটাই ভবিষ্যতে গিয়ে গাঁজাখোর হবে, মদখোর হবে, মানুষকে ইফটিজিং করবে। সমাজের যত ধরনের খারাপ কাজ আছে এই ছেলেটা করবে। পাশাপাশি আপনি বাবা মা হিসাবে একটা সময় গিয়ে আর শান্তি পাবেন না। আপনার কাছে মনে হবে যে কি সন্তান জন্ম দিলাম। কিন্তু এই ছেলেটাই এই ইয়াং বয়সে কোথায় যাচ্ছে ভাইয়া, খোঁজ আপনি নিচ্ছেন না। এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ওই ঝোপটার মধ্যে গাজার গন্ধ ছাড়া আর কিছু নাই। ঢাকা ইউনিভার্সিটির ওই যে উদ্যান যেটা আছে আর কি পিছনে, গাজার গন্ধ ছাড়া আর কিছু নাই। সবাই খাচ্ছে এটা তো না, অনেকে ওখান থেকে ভালো ভালো জায়গাতে যাচ্ছে, বাংলাদেশকে লিড দিচ্ছে, সমাজের জন্য ভালো কাজ করতেছে। ঠিক সেম একই জায়গা থেকে কিছু মানুষ নেশাখুর হয়ে এরপরে বের হচ্ছে। আপনি এই দোষ কাকে দিবেন? আপনার মনিটরিংয়ের অভাব। সো বি কেয়ারফুল। আমি সবসময় বলি সন্তান ইম্পর্টেন্ট, সন্তানকে মাঠে পাঠান, সন্তানকে খেলাধুলার জন্য বিভিন্ন জায়গাতে, হ্যাঁ, তাকে উদ্বুদ্ধ করেন। পাশাপাশি এই যে ছোট বয়সে মোবাইল দেওয়া, এটা থেকে যেরকম বিরত রাখতে হবে, ঠিক সেম আপনার বাচ্চা কোথায় যাচ্ছে, কি করতেছে, এই জায়গাটা এই জায়গাটা মনিটরিং করতে হবে। যাই হোক, আপনার বাচ্চার জন্য শুভকামনা। সবসময় একটু খেয়াল রাখবেন ভাই। কথাটা আবার বলতেছি, পৃথিবীতে যদি ইম্পর্টেন্ট কোনো জিনিস হয়ে থাকে সেটা হচ্ছে সন্তান। যার সন্তান নাই সেই বোঝে জ্বালাটা কোথায়। তো আপনার সন্তান ভালো জায়গায় যাক, ভালো কিছু করুক, সমাজের জন্য একটা বড় ভূমিকা নিয়ে আসুক, এটাই আমরা আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।